তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটির মেলা। লিল্লাহি তাকবীর। বাপজান, মা জননী, আমাদের কাউরি উপায় থাকবে না, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। তো পাপ, আমরা পাপ করে বসে থাকবো, আমরা কি জানি মরণের ডাক কবে আসবে? জানি না। এই গায়েবী খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন, কখন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, কখন চলে আসবে। আসলেই আমাকে আপনাকে এই দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। কি করেছি আর কি করিনি সে সময় শুরু হয়ে যাবে, আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে। তাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। হে আল্লাহর গোলাম, হে রাসূলের সাহাবীরা, রাসূলের উম্মতিরা, আজ হচ্ছে তোমার আমলের দিন। বেঁচে আছো যতক্ষণ তোমার আমলের সময়, এটা হিসাবের সময় নয়। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন। বেঁচে আছো যতক্ষণ আমলের সময়, এটা হিসাবের সময় নয়। তোমাকে হিসাব করতে হবে না, কেউ তোমার কাছে হিসাব চাইবে না। সারা দিনে কতটি নেকি করেছো, কতটি গুনাহ করেছো, কেউ হিসাব তোমার কাছে চাইবে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। কাল হচ্ছে হিসাবের সময়, আমলের সময় নয়। কাল অর্থাৎ মৃত্যুর পরে এই যে শ্বাসটা আমার আপনার চলছে, এই শ্বাসটা বন্ধ হলে আমার আপনার শুরু হয়ে যাবে হিসাব, আর আমলের সময় আমার আপনার থাকবে না। আমল করার জন্য আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। অতএব এই মূল্যবান সময়কে আমি আপনি অপচয় করব না। পাপ করেছি আমরা, পাপের দরুন আমাকে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করে দেবেন, ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, এ মুমিন মুমিনা, এরে আমার বান্দা বান্দিরা, তোমরা এসো, তোমরা তওবা করো। যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহ, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমার দ্বীনকে যারা মেনে নিয়েছো, ওরে আমার মুমিন মুমিনা বান্দা বান্দিরা, তোমরা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা জীবনে যে পাপ করেছো, এই পাপের জন্য তোমরা তোমার রবের কাছে, অর্থাৎ আমি আল্লাহ, আমার কাছে তোমরা তওবায়ে নাসুহা করে নাও। তোমরা এসে আমার কাছে তওবায়ে নাসুহা করে নাও, তওবায়ে নাসুহা করে নাও। আর জীবনে তুমি গুনাহ করবে না, আর ওই পাপের কাজে হাত বাড়াবে না, ওই পাপে তুমি পা বাড়াবে না। আয় বান্দা, আয় আয়, এসে আমার কাছে তওবায়ে নাসুহা করে নে। এর বিনিময়, এর প্রতিফল তোমাকে আমি আল্লাহ কি দেব। আসা রাব্বুকুম আয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি আশা করো, তুমি আশাবাদী হয়ে যাও। তুমি যদি আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো, তওবায়ে নাসুহা করে তুমি এটা আশা করো, এই নিশ্চয় আমি আল্লাহ তোমার পাপ সমূহকে আমি মোচন করে দেব। সেই পাপগুলোকে মোচন করে দিয়ে, পাপের জায়গায় যেটা তুমি পাপ করেছিলে, 100টা তোমার জীবনে পাপ হয়েছে, আর তুমি আমার কাছে তওবায়ে নাসুহা করে নিয়েছো। বান্দা শোনো, তোমার ওই 100টা পাপকে আমি ধুয়ে মুছে সাফ করে দিয়ে কোনো চিহ্ন সে জায়গায় রাখবো না। সেই পাপের জায়গায়, সেই পাপের লাইনটাতে আমি নেকি লিখে দেব, নেকি লিখে দেব, নেকিতে পরিপূর্ণ করে দেব তোমার আমল নামাকে। আর এর বিনিময় তোমাকে এমন জান্নাতের অধিবাসী বানাবো, এমন জান্নাতের মেহমান বানাবো রে, তুমি বসে থাকবে, তোমার তলদেশে নহর জারি থাকবে, তুমি আনন্দে আরামে তুমি থাকবে, তোমার কোনো টেনশন হবে না, হবে না, হবে না। জি, আজকে আমরা জীবন, এই দুদিনের দুনিয়া পেয়ে, দুদিনের জীবন পেয়ে আমরা যেন ভাবছি যে কি না কি, এটাই আমাদের শুরু, এটাই আমাদের শেষ। এই দুনিয়ায় আমাদের শুরু, আমাদের শেষ, এই ভাবনায় আমরা আমাদের জীবনটাকে, আমাদের নফসকে আমরা বরবাদ করে দিয়েছি। আমরা যেন পাপের সাগরে
ডুবে গেছি, পাপের সাগরে ডুবে গেছি, ডুবে আছি, হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি একবার তোমার ব্রেনটাকে, তোমার বিবেকটাকে কাজে লাগাও, তোমার বিবেকটাকে কাজে লাগাও, তোমার বিবেককে, তোমার চিন্তা চেতনাকে তুমি ফিরাও। আজকে আমাদের বিবেক মরে গেছে, আজকে আমাদের বিবেক কাজ করে না, আজকে আমাদের জমির কাজ করে না, যার কারণে আমরা আজকে পাপের সাগরে। আল্লাহর গোলাম, একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার এই মরা বিবেককে জীবিত করে দেবেন। জি, ঠেলাই পড়লে বুঝতে পারা যাবে। আল্লাহ তাআলা যেই দিন আমাকে আপনাকে পাকড়াও করবেন, ধরবেন, সেই দিন আমার আপনার এই বিবেক জীবিত হবে। তখন বলবে, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ায় প্রেরণ করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, জাহান্নামীদেরকে, পাপীদেরকে, যারা পাপ করে 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 পাপ করে জীবনে পাপ করে দুনিয়া ছেড়ে চলে গেছে, তওবা করেনি, পাপ করে দুনিয়া ছেড়ে গেছে, দুনিয়া তার শেষ হয়েছে শুধু পাপের সাগরে ভেসে থেকে, জীবনে কোনোদিন সে কি করেনি, আল্লাহর কাছে ক্ষমা চাইনি, পাপের বোঝা নিয়ে কবরে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পাপীদেরকে জাহান্নামে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই পাপীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে তাদের পাপের দরুন তাদের শাস্তি দিতে শুরু করা হবে, তাদের বিবেক যেন সেই সময় চেতন হবে, তাদের মরা বিবেক চেতন হয়ে যাবে, তাদের চেতনা যেন ফিরে যাবে, তারা সে সময় বুঝতে পারবে, বুঝার পরে চিৎকার করবে, কান্না করবে, আর বলবে, মাবুদ রে, রব্বানা আখরিজনা, এ আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। এ আল্লাহ তাআলা, জীবনে যে সমস্ত গুনাহগুলি করেছি, যে পাপের আমলগুলি করেছি, সেগুলি আর করব না, একবার দুনিয়ায় যেতে দাও, দুনিয়ায় আবার আমাদেরকে ফেরত করে দাও, আমাদেরকে বের করো, এই জায়গা থেকে আমাদেরকে বের করো, আর সহ্য হচ্ছে না, জাহান্নামের আগুন যেন আমাদেরকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। রে আল্লাহর গোলাম, আজকে আমরা হাসি, আজকে আমরা হাসি, সেই দিন আমার আপনার মুখে হাসি থাকবে না, শুধু কান্না আর কান্না। জাহান্নামীরা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও, আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আবার আমরা যাই, যে আমলগুলো জীবনে করেছি সে আমলগুলি আর করব না, সদাই পাপের সাগরে ডুবে থেকেছে, সদাই বেনামাজি থেকেছে, তোমার হুকুমত চলিয়ে নিয়ে নবীর দেখা পথ আমরা মানিয়ে নে, মাবুদ রে তুমি আমাদেরকে প্রেরণ করে দাও, যেগুলির কারণে এসেছি, যেগুলির কারণে জাহান্নামে আসতে হয়েছে, যে পাপের দরুন আমাদের